أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ঐতিহ্যবাহী বারাস তারুণ্য পরিবার প্রবাসীদের উদ্যোগে এবং আমাদের গ্রামের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভূঁইয়া সাহেব, প্রধান অতিথি জনাব শাহাবুদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব বেলাল হুসাইন সাখাওয়াত হোসেন শামীম, প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী সাহেব, বিশেষ আলোচক হাফেজ মাওলানা বেলাল হোসেন হেলালি সাহেব, আলোচক মোহনা টিভি, এশিয়া টিভি, ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের গ্রামের বারাস মুদাগাজী বাড়ি মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আল্লাহ তাআলা উনাকেও দিনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য যে ভালো কাজে মানুষ বেশি থাকে না। বাস্তব দুনিয়ায় দেখেন আল্লাহ মানুষের জন্য জান্নাতও বানাইছে, আবার জাহান্নামও বানাইছে। তো সব যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কারা? দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার।
আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, বা যেখানে দিনের কথাবার্তা হয়। এখন দিনের কথাবার্তা যেখানে হয় সেখানে মানুষ বেশি না, দোকানঘাটে মানুষ বেশি, দোকানঘাটে মানুষ বেশি। আপনি দুনিয়ার থেকে এটা বিবেচনা করেন, দুনিয়ার থেকেই এটা পরিসংখ্যান করেন যে জান্নাতি মানুষ বেশি হবে না জাহান্নামী মানুষ বেশি। দেখেন আজকে মাহফিল, এখানে কোরআনের বাগান, কোরআনের কথা হবে, আমরা এখানে কয়জন মানুষ? আর রাস্তায় দোকানপাটে অসংখ্য অগণিত মানুষ আছে। আল্লাহ তাআলা এই অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আজকে মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। পর্দার আড়ালের অবস্থানরত আবেদা সালেহা সম্মানিত ভাই বোনেরা, আমরা আল্লাহর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, পড়ে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, মতান্তরে আরও অনেক বেশি। এই 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে দামি মখলুক হচ্ছে মানুষ, সবচাইতে দামি মানুষ। আর এই দামি মানুষগুলোকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠাইছেন এই মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছেন। তার মধ্যে অসংখ্য নবীদের মধ্যে আমি আপনি যে নবী পেয়েছি, আমরা যে নবী পেয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? নবী হিসেবে আমরা পেলাম সর্বশ্রেষ্ঠ নবী, উম্মত হিসেবে আমরাও হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ অন্য অন্য নবীগণ দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ নবী বানানোর প্রয়োজন নাই, শুধু আখিরি জামানার উম্মত বানায় দুনিয়ায় পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে সিলেক্ট করেছেন, এই জন্য আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আখিরি নবী পেলাম। আসমানি অনেকগুলো কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এই কোরআন কত দামি আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর এই কোরআনটাকে নাজিল করতে চেয়েছে, কিন্তু পাহাড়ে নেন নাই। সাগরের উপর নাজিল করতে চেয়েছে, সাগরও নেই নাই। আল্লাহ তাআলা এই কোরআনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আর এই কোরআনের পাওয়ার কত! আল্লাহর হাবিব যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, কোরআনের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, কোরআনুল কারীমের 5টি আয়াত নাজিল হয়েছিল। এই 5টি আয়াত যখন নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে। তাহলে এই কোরআনের পাওয়ারটা কত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেলেন, যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, খাদিজা, আমার শরীরের অবস্থা কন্ডিশন ভালো না, তুমি আমারে কিছু দিয়ে কোনো কাপড় দিয়ে জাতা দিয়ে ধরো। 1টা নয়, 2টা নয়, 7টা থেকে 8টা হাদিস এসেছে আরও বেশি। এগুলো দিয়ে রাসূলকে গায়ের মধ্যে দিয়েছেন, এই কাপড়গুলো সহকারে গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই কাপড়গুলো সহকারে গরম হয়ে গেছে। কোরআনের 5টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে। আজ থেকে 1,500 বছর আগে কোরআনটা নাজিল হয়েছে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজটা শুরু হয় কোন সূরা দিয়া? সূরা ফাতিহা দিয়া। আজ পর্যন্ত নামাজ পড়েছেন, সূরা ফাতিহা শুনতে আছেন, এমন হয়েছে কোনোদিন না এই সূরা ফাতিহা শুনতে আর মজা লাগে না, ইমাম সাহেব অন্য একটা সূরা দিয়ে শুরু করেন, এমন হয়েছে না? কোরআন এটা এমন একটা মধুর, যত শুনবেন তত শুধু শুনতেই মন চায়, যত শুনবেন তত শুধু শুনতেই মন চায়। আপনি বাংলা এমন কোনো কিতাব আমাকে দেখাতে পারবেন না, বাংলা এমন বই, বিজ্ঞান, তারপরে ইংরেজি, অন্য বই আপনি দেখাতে পারবেন না যে পড়লেই শুধু মজা পাওয়া যায়। কিন্তু কোরআন এমন একটা কিতাব, পড়লে মজা, ধরলে মজা, আর এটা পড়লে তো সওয়াব, চেয়ে থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন, চেয়ে থাকলেও সওয়াব। এমন একটা দামি কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো কাফেররা, মুক্কার কাফের। তাকে মারার জন্য প্ল্যান করেছেন, তাকে হত্যা করার জন্য, আঘাত করার জন্য।
কিন্তু এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে রাতের বেলায় কোরআন শোনার জন্য কাফেররা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পিছনে গিয়ে সারা রাত দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, এই কোরআন যখন তিলাওয়াত করতেন, কাফেররা রাতের আধারে গিয়ে শুনতেন। সুবহানাল্লাহ বললেন না? সে কোরআন থেকে আসুন আমরা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, খামাখা তো পাঠান নাই। খামাখা পাঠাইছেন? খামাখা পাঠান না। একটা উদ্দেশ্য আছে আল্লাহ। উদ্দেশ্য হলো আমি বান্দারে দুনিয়াতে পাঠালাম, আর এই বান্দা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। কারণ প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ কিন্তু দুজন পাহারাদার রেখেছেন। দুজন কি রেখেছেন? পাহারাদার রেখেছেন। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। কোরআন বিশ্বাস হয় আপনাদের? কোরআন বিশ্বাস হয়? কোরআন বিশ্বাস হবে। কারণ হলো আজ থেকে ১,৫০০ বছর আগে যখন এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন যে কোরআন আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছে, এই কোরআনের মতো একটা আয়াত দূরের কথা, একটা অক্ষর, আরবি হরফ হচ্ছে ২৯টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত ২৯টি হরফ। কাফিরদেরকে আল্লাহর হাবিব চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, যদি একটা অক্ষরও যদি তোমরা কোরআনের ২৯টা অক্ষরের মতো একটা অক্ষর নিয়ে আসতে পারো বানায়া, তাহলে তোমাদের ধর্ম আমরা মানব। কিন্তু কাজ ১,৫০০ বছর চলে গেল, বছর কি বছর চলে গেল, কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা কোরআনের একটা অক্ষরও বানাতে তারা সক্ষম হয় নাই। আল্লাহ বলেন যে মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, মানুষগুলো গোলামি করবে আমি আল্লাহ। কি করে না করে সব কিছু লিপিবদ্ধ করার জন্য মানুষের কাঁধের উপরে আল্লাহ তাআলা দুজন পাহারাদার, দুজন ফেরেশতা রেখেছেন। দুই কাঁধের উপর আমাদের দুজন পাহারাদার আছে, দুজন ফেরেশতা আছে। সেটা আল্লাহ নিজেই কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুই কাঁধের উপর দুজন ফেরেশতা নিয়োজিত রেখেছি। দুই কাঁধের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুজন পাহারাদার রেখেছি। তুমি যা বলো, যা করো, সঙ্গে সঙ্গে তারা লিপিবদ্ধ করে রাখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জবান দিয়ে আপনি যা মন চাই তা করতে পারবেন না। যা বলবেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। হাত দিয়া যা করবেন লিপিবদ্ধ হচ্ছে। চোখ দিয়া যা দেখবেন, কান দিয়া যা শুনবেন, নাক দিয়া যা ঘ্রাণ নেবেন, পাও দিয়া অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন, সব কিছু করা মাত্র, বলা মাত্র কাদের উপরে দুজন পাহারাদার লিখে রেখেছেন। আমরা বললাম রব্বুল আলামিন এগুলো তো লেখার প্রয়োজন নাই, কারণ কিয়ামতের ময়দানে আপনি যদি আমাদেরকে আসামি বানায় কাঠগড়ায় দাঁড় করায় দেন আর জাহান্নামে পাঠায় দেন, তাহলে এটি হয়। এই হিসাব রাখা আর কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হিসাব রাখি আমি আল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষগুলো তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় অস্বীকার করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়। আমি আল্লাহ বলেছি রমজান মাস সামনে, রমজান আসলে রোজা রাখ। কিন্তু এই বান্দা সারা বছর দোকান খোলা ছিল, রমজান মাস একটি মাস দোকানটা বন্ধ রাখো, কিন্তু না, দোকানের ভিতর পর্দা করাইয়া বেনামাজিদেরকে ভিতরের মধ্যে ঢুকাইয়া খানা খাওয়ায়, আছে না নাই? তো এগুলো তো অস্বীকার যাবে। আল্লাহ যখন ধরবে বান্দারে, রমজান মাস গুনাহ মাফের মাস, আমি আল্লাহর ইবাদত করলি না, রমজানে রোজা রাখলি না, বান্দা বলবো আল্লাহ রেখেছি। এজন্য আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট একটা কিতাবের মধ্যে এগুলো লিপিবদ্ধ করে রেখেছি, যেন বান্দা অস্বীকার না যেতে পারে, যেন বান্দা বলতে না পারে আল্লাহ আমি এগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট একটি কিতাবের মধ্যে লিখে রেখেছি, ও আমার বান্দারা যেন তোমরা অস্বীকার না যেতে পারো। এই জন্য আল্লাহ বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দার সব কথা কাজকর্ম এগুলো লিখে রাখলাম, এগুলো যে আমি আল্লাহ দেখলাম ফেরেশতাদেরকে দিয়া, এই সুস্পষ্ট খোলা কিতাবটা আমি আল্লাহ বান্দার হাতে ধরায় দিব। কিয়ামতের ময়দান সব মানুষ যখন সিরিয়ালে দাঁড়ায় যাবে, এই ময়দানে যখন সব দাঁড়ায় যাবে, আল্লাহ বললেন আমি আবার তাদেরকে কিতাবটা ধরায় দিব, বইটা ধরায় দিব। এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো এ পড়ো কিতাবাকে, কিতাবটা এই বইটা, এই বইটা যে বইয়ের মধ্যে তোমার ছোট বড় জানা অজানা সব কিছু এটাতে লেখা আছে, কি করছো না করছো সব কিছু লেখা আছে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব অন্য কেউ দেওয়া লাগবে না। বান্দারে এ বইটা পড়লেই তুমি বুঝে যাবা তুমি জান্নাতি না জাহান্নামী। এ বইটা পড়লেই বুঝবা। একটু চোখটা বন্ধ করেন, হিসাব মিলান, হিসাব মিলান। দুনিয়ায় আপনি কি করলেন না করলেন, সাবালক হওয়ার পর থেকে আদ অবধি পর্যন্ত কি করলেন না করলেন, একটু হিসাব মিলান, চিন্তা করেন। ভালো কাজ কয়টা করলেন, মন্দ কাজ কয়টা করলেন, কয়টা ভালো কাজ, কয়টা উত্তম কাজ, কয়টা মন্দ কাজ করলেন, একটু হিসাব মিলান। হিসাব মিলায় দেখবেন আপনি নিজেই নিজের হিসাব দিতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। কারণ আল্লাহ বান্দার উপর জুলুম করবে না, বান্দার উপর বেইনসাফ করবে না, বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন। এই জন্য আপনি যদি একটা ছোট আমল করেন এটাও লিপিবদ্ধ হবে, আর যদি একটা মন্দ কাজ করেন সেটাও লিপিবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ বান্দা ভালো কাজ করবে এটাও লিপিবদ্ধ থাকবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ বান্দা করবে সেটাও লিপিবদ্ধ থাকবে। কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেবেন না। দুনিয়ার মানুষ কান খাড়া করে শুনে নাও, যত আমল, যত বন্দেগী করবা, যত খারাপ কাজ করবা, মানুষের পিছনে গীবত করবা, তোহমত দিবা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ রাখবেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার থেকে চলে যাবা আর আমি তোমাদেরকে প্রশ্ন করব না। আমি তো আল্লাহ খামাখা তোমাদেরকে পাঠাই নাই, আমি তো আল্লাহ একটা উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছি। তোমরা কি মনে করেছো এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তোমাদেরকে আমি আর প্রশ্ন করব না, দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করব না? তোমরা যখন দুনিয়ার থেকে চলে যাবা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কি করেছে না করেছে এই বিষয়ে কিন্তু আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আল্লাহ কোরআনে বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়া'মালুন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ নিজেই নিজের শপথ খাচ্ছেন, নিজেই নিজের শপথ করেছেন, নিজে নিজের শপথ করে বললেন অবশ্যই আমি তোমাদেরকে প্রশ্ন করব। আমরা বললাম রব্বুল আলামিন আমাদেরকে কি প্রশ্ন করবেন, কি আমাদের থেকে জানবেন? আম্মা কানু ইয়া'মালুন। আল্লাহ আমাদের জবাবে বলছেন বান্দারে দুনিয়ায় যা কিছু করেছো সব বিষয় আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবই, প্রশ্ন করবেই। কথাগুলো কার? আল্লাহ। আমার নিজের বানানো কোনো কথা, নিজের বানানো কোনো কথা না। একটু চিন্তা করেন, মাথা খাটান। এই দুনিয়াতে আসলাম শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। যারা এখানে বসে আছেন শিশুকালটাও পার করছেন, যৌবনকালও পার করছেন, এখন বৃদ্ধকাল। কখন জানি আল্লাহ ডাক দেয় আর কখন জানি চলে যান। এই জন্য অনেক মুরব্বী বাবারা দেখছি আমাদেরকে বলে হুজুর জীবনে কোনো কিছুর আর আশা নাই, বাড়ি হয়েছে, ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, দোয়া করেন এখন যেন ইমানটা নিয়ে যেতে পারি। কিন্তু এই মুরব্বী ইমানের পথে ছিল না, এই মুরব্বী ইমানের বিপক্ষে ছিল। কিন্তু মৃত্যুর আগে বলে হুজুর দোয়া করেন যেন ইমানটা নিয়ে কবরের মধ্যে যেতে পারি। সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এখন মৃত্যুর সময় আসছে, এখন বলে হুজুর দোয়া করেন যেন ইমানটা নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রশ্ন করবই। কি কি প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন কোরআনুল কারীমে।
আল্লাহ রাব্বুল আলামিন কিছু প্রশ্ন সম্পর্কে বলেছেন, বান্দারে তুমি নিজে সতর্ক হও, মানুষদেরকে সতর্ক করো। তুমি সাবধান হও, মানুষগুলোকে সাবধান করো। তুমিও সতর্ক হও, তাদেরকেও সতর্ক করো। এখন আমি আপনি নামাজ পড়লাম, আমার সন্তান পড়লো না, আমার ছেলে মেয়ে পড়লো না, মা বাবা পড়লো না, স্ত্রী সন্তান কেউ পড়লো না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তো বলেছেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে ডেকে বলল, ইমানদাররা জাহান্নাম থেকে শুধু তুমি বাঁচলে চলবে না, তোমার পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু সন্তানটারে কোনো দিন নামাজের জন্য বললাম না, স্ত্রীরে কোনো দিন নামাজের জন্য বললাম না, কাউকে নামাজের জন্য বললাম না। মনে রাখবেন, আপনার এই সন্তানটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে আপনার পিতাকে কাঠগড়ায় দাঁড় করায় দেবে। বলবে, রব্বুল আলামিন, আমার বাবা আমারে কোনোদিন নামাজের জন্য বলে নাই, আর আমার মা আমারে কোনোদিন রোজা রাখার জন্য বলে নাই। এই যে সামনে আসতেছে রমজান মাস, কিসের মাস? রমজান মাস। অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা রমজানের রোজা রাখার জন্য খুব ইচ্ছে করে। মা বলে, বাবা রোজা রাখিস না, তোর শরীরে তো মাংস নাই, শরীরটা শুকায় যাবে। আবার জিয়ে যখন রোজা রাখতে চায়, মাও বলে দেয়, ও রোজা রাখিস না, তোর শরীর তো হাড্ডি ছাড়া কিছুই নাই। আমার কথা হলো, আপনার মেয়েটা আপনার ছেলেটা রোজা রাখতে রাখতে মরে যাক, জান্নাত দিবেন কে? তো আপনি মা কেমনি বাধা দেন, আপনি বাবা কেমনি সন্তানটারে বাধা দেন, রোজা রাখিস না, তোর শরীরে তো কিছুই নাই। এই জন্য আল্লাহ বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি আল্লাহ নিজেই নিজের শপথকে বললাম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবই। প্রশ্ন শুধু কিয়ামতের ময়দানে না, আমি আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, অন্ধকার কবরে সবাই যখন আমাকে পাড়ায় রেখে চলে আসবে মাটি দিয়া, আলো নাই, বাতি নাই, সাথী নাই, দুনিয়ায় যা কিছু করলাম, দালান কোটা, অর্থ সম্পদ, ঘর বাড়ি কিছুই নিয়ে যেতে পারলাম না। অন্ধকার কবরে আমার আপনজন, আমার আপন মানুষ সবাই যখন আমাকে রেখে চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? 2 জন ফেরেশতা। কয়জন? 2 জন। মুনকার নাকির এসে আল্লাহর হুকুমে আপনাকে আমাকে জিন্দা করা হবে। জিন্দা করার পরে প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা। আমরা কি বলবো? আমরা কি বলবো? রব্বি আল্লাহ। এই যে আপনি এখন কত সুন্দর ভাষায় বললেন, হুজুর কবরে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, আমি বলেই দিব রব্বি আল্লাহ। তাহলে তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। সারা বছর আল্লাহর বিধান মানেন নাই, আল্লাহর দেওয়া নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, মানুষকে ঠকাইছেন, অহংকার করেছেন, গীবত করেছেন, তোহমত করেছেন, আপনি কেমনে বলবেন রব্বি আল্লাহ? আল্লাহ তো বলেছে, বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়, রমজান মাসে রোজা রাখ, যাকাত দে, হজ কর, বাইতুল্লাহ গিয়া হজ কর। কিন্তু আমি নামাজ পড়লাম না, অহংকার করলাম, সম্পদের বড়ত্ব দেখালাম, সম্পদ এখন আমার বেশি হয়ে গেছে, এই সম্পদের কারণে মানুষকে মানুষ মনে করলাম না, তো আমি কেমনে বলবো রব্বি আল্লাহ? কেমনে বলবো? আজ আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই। ভাই সাউন্ড বাড়ান, রিভার্ব দেন। আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদ যখন হয়ে যায় তখনই অহংকার করা শুরু করে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন দেখি, এই পৃথিবীর বুকে এত মানুষ, সম্পদওয়ালা মানুষ, সম্পদ নিয়ে কবরে যেতে পারছে? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, এত সুন্দর বাড়ি করেছে, মনে হয় যেন দুনিয়াতে এক টুকরা জান্নাত। কেউ বলেন তো বাড়িগুলো কবরে নিয়ে যেতে পারছে? নিয়ে যেতে পারছে না, কবরে নিয়ে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদের যদি অহংকার করো, আল্লাহ রাব্বুল আলামিন কারুনের মতো এই সম্পদগুলো তোমার ধূলিসাৎ করে দিবেন। কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছেন, এত সম্পদের মালিক বানাচ্ছেন,
কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সে কারুনের কথা নিয়ে এসেছেন। আল্লাহ এত সম্পদ কারুনকে দিয়েছেন, যখন কারুন সম্পদের অহংকার করলো, মানুষকে আর মানুষ মনে করে নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে ধ্বংস করে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম বলেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين قارون كالله رب العالمين এত সম্পদ দিয়েছেন, এত অর্থের মালিক বানাইছেন। কারুন ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যখন সে তার অহংকার, তার এই দাম্ভিকতা অহংকার করা শুরু করলো, সম্পদের অহংকার করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ কারুনকে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, এই সম্পদগুলো যে সিন্ধুকের ভিতরে রাখা হতো, এই সিন্ধুকের চাবিগুলো একদল বড়বান যুবকের পক্ষে সম্ভব ছিল না এগুলো আলগি দেওয়ার বা এগুলো বহন করার। এত সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু কারুন অহংকার করে দাম্ভিকতা দেখায়। এই জন্য কারুনের সম্প্রদায়ের লোকেরা বলতো, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। ও কারুন, দাম্ভিকতা দেখায় না, অহংকার করো না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না, অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। সম্পদ দিয়েছেন আল্লাহ, কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, নম্রভাবে দুনিয়ায় চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। এই সম্পদ যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদগুলো আরো দ্বিগুণ বাড়ায় দেবেন। সুবহান। কিন্তু সম্পদ আল্লাহ দিয়েছে, এখন মানুষকে মানুষ আমি মনে করি না, যে প্রয়োজনে তার লাশ ফেলে দেওয়া হোক, কত টাকা যাবে আমি দেব, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন, চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কতগুলো গুণ আমাদের ভিতরে থাকতে হবে, কতগুলো গুণ আমাদের ভিতরে থাকতে হবে। তার মধ্যে মানুষের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে, উগ্রতার পরিচয় দেওয়া যাবে না, মেজাজ গরমের পরিচয় দেওয়া যাবে না। মানুষের সাথে নম্র ভাষায় কথা বলবেন। কেউ যদি আপনার নম্র ভাষাও না মানে, তারপরও তার সাথে উগ্রতা দেখানো যাবে না, বরং সেখান থেকে চুপচাপ চলে আসবেন। এটাই হলো আল্লাহর রহমানের প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ। অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখানো যাবে না, কারণ অহংকার আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেও পছন্দ করে। পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল শয়তান। কে করেছিল? শয়তান অহংকার করেছিল। আল্লাহ শয়তানকে জায়গা দিয়েছেন জান্নাতের মধ্যে, সব নাজ নিয়ামত তারা ভক্ষণ করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি খলিফা বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো, যেগুলো দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন, ডেকে বললেন, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। তারা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। এবার খলিফা যখন বানাবে, আল্লাহ বললেন, ফেরেশতারা অভিযোগ করছে, রব্বুল আলামিন এই মানুষগুলো বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই মানুষগুলো দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ক্ষমতায় বসে থাকার জন্য কত লাশ গুম করে দেবে, কত মানুষকে রাস্তায় ফিটায় মারবে, উপর থেকে গুলি করে মারবে, আয়না ঘরের ভিতরে ঢুকায়া মারবে। মানুষগুলো বানানোর প্রয়োজন নাই। আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরেশতারা এগুলো আল্লাহর কাছে বলেছিল। আল্লাহ বলেন, ও ফেরেশতা শুনে নেয়, অসংখ্য অগণিত মানুষের মধ্যে আমার কিছু বান্দা থাকবে, তারা আমি আল্লাহর ইবাদত করবে। সুবহান। এই যে আপনারা এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতাদেরকে দেখায় আপনাদেরকে নিয়ে অহংকার করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা দেখে যা, দেখে যা, তোমরা বলেছিলে আমি আল্লাহ আমার বান্দারা আমার গোলামি করবে না, আমার হুকুম মানবে না, আমার দেওয়া পথে চলবে না। দেখে যা এই বারাস তারুণ্য পরিবার প্রবাসীদের উদ্যোগে, এ এলাকার কবরবাসীদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আমার মায়ার বান্দাগুলো একটু রহমতের আশায় মাহফিলের প্যান্ডেলে গিয়ে কোরআনের বয়ান শুনছে। দেখে যা, সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করছে। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন এই মানুষগুলো বানাবেন না, দুনিয়ায় মারামারি হানাহানি কাটাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানায় ফেললেন। বানানোর পরে যখন দুনিয়ায় পাঠালেন, বানানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, উসজুদ, সেজদা করো মানুষকে। আল্লাহর হুকুম মানার জন্য সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেজদা করলেন। এবার যখন শয়তানকে বললেন মানুষকে সেজদা করো, শয়তান একটা উপমা তুলে ধরলেন, উদাহরণ তুলে ধরলেন। রব্বুল আলামিন আপনি আমার আগুন দিয়া বানাইলেন, আর এই মানুষকে আপনি মাটি দিয়া বানাইছেন। আমার সম্মান উপরে, আমার মর্যাদা উপরে, মানুষের সম্মান নিচে, কারণ আপনি মানুষকে মাটি দিয়া বানাইছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন জানার ইচ্ছা, মাটি উপরের থেকে নিচে চাললে এটা কি উপরে ওঠে না নিচে নামে? নিচে নামে। আগুন আপনি যত নিচ থেকে জ্বালবেন এটা উঠবে কোথায়? উপরের দিকে উঠবে। এই জন্য শয়তান উদাহরণ দিল, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়া বানাইলেন, আমার সম্মানটা হলো উপরের সম্মান, আর মানুষকে মাটি দিয়া বানাইলেন, এই মানুষের সম্মানটা হলো নিচের সম্মান। আমি আগুনের তৈরি মানুষ, কিভাবে মাটির তৈরি মানুষকে সম্মান করি? কিভাবে করি? কিভাবে করি আমি? সে যখন সেজদা করলো না, মানুষকে যখন সম্মান করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিয়ে বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দিলেন, জান্নাত থেকে বাহির করে দিলেন। জান্নাত থেকে যখন বাহির করে দিলেন, শয়তান তখন একটা সত্য শপথ করেছে, আল্লাহ এই জান্নাত থেকে আপনি আমাকে বাহির করে দিলেন আপনার বান্দাকে সেজদা না দেওয়ার কারণে। আমিও আপনার দেওয়া সরল পথে বসে থাকবো আপনার বান্দাগুলোকে ধোঁকা দেওয়ার জন্য। আপনার দেওয়া সঠিক পথে বসে থাকবো, এই পথে আপনার বান্দারা আসলে তাদেরকে ওয়াসওয়াসা দেব, তাদেরকে আমি ধোঁকা দেব। অধিকাংশ বান্দাকে আপনি সঠিক পথে পাবেন না। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই সঠিক পথে আমি আল্লাহ আমি বসে থাকবো আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেব। آتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি তাদেরকে সামনের দিক দিয়ে ধোঁকা দেব, পিছন দিক দিয়ে ধোঁকা দেব, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব, ধোঁকা দেব। যাদের কারণে আপনি আমার জান্নাত থেকে বাহির করলেন, আমিও দেখব তাদেরকে আপনি কিভাবে জান্নাতে নেন। সেদিন শয়তান সত্য শপথ করেছিল। আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বাহির করে দিল, তখন শয়তান সত্য শপথ করে বলেছিল, আমিও আপনার দেওয়া সরল পথে বসে থাকবো আপনার বান্দাগুলোকে ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। অধিকাংশ বান্দাকেই আপনি কি পাবেন না? সঠিক পথে, সরল পথে পাবেন না। কারণ আজকে যখন অর্থ হয়ে যায়, সম্পদ হয়ে যায়, টাকা হয়ে যায়, তখন মানুষের অহংকার শুরু হয়ে যায়। এ কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্পদ দিলেন, কারুন মানুষের সাথে অহংকার করা শুরু করে দিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন।
ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ। রব্বুল আলামিন বলেন, কারুন এই সম্পদ দ্বারা তুমি আখিরাতের আবাসস্থল তালাশ করো। যেই সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে এই সম্পদ দ্বারা মানুষের উপকার করো, মসজিদ মাদ্রাসায় দান করো, যারা খেতে পায় না তাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও, যাদের বাসস্থান নাই তাদেরকে একটু বাসস্থান করে দাও, যাদের ঘর বাড়ি নাই একটু ঘর বাড়ি বানায় দাও, যারা ভালো মন্দ খাইতে পারে না তাদেরকে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো। কত মানুষ রাস্তায়, কত মানুষ মাঠে ময়দানে থাকে, তাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু না, কারণ এগুলো দ্বারা মানুষের উপকার করো না। আল্লাহ বলে, যদি তুমি মানুষের এগুলো দ্বারা উপকার করো আমি আল্লাহ তোমার সম্পদগুলো আরো দ্বিগুণ বাড়ায় দেব। কিন্তু না, কারণ আল্লাহর রাস্তায় এগুলো ব্যয় করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ বলেন, বান্দারে ফাসাদ সৃষ্টি করিও না, বিপর্যয় দুনিয়াতে সৃষ্টি করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয়কারীকে ভালোবাসেন না। সম্পদ হয়ে গেলে মানুষকে মানুষই মনে করো না। কথাগুলো কিন্তু আমি কোরআন থেকে বলছি, এগুলো আমার বানানো কোনো কথা না। কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত অর্থ দিয়েছে, এত অর্থ দিয়েছে যে সিন্ধুকের ভিতরে তার সম্পদগুলো রাখা হতো। একদল বলবান যুবকের পক্ষেও সম্ভব ছিল না এগুলো বহন করার জন্য। সুবহানাল্লাহ বলে, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর আমরা 2-4 টাকার মালিক হলে মানুষকে কি করি না, মানুষই মনে করি না, মানুষকে মানুষই মনে করি না। আপনারা আমার বলেন, আদৌ পর্যন্ত দেখেছেন কেউ মারা গেছে, মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে টাকার বান্ডিল রেখে এসেছে? মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসবে, মার রব্বুকুম মা দীনুকুম মান হাযার রাজুলু, এই টাকাগুলো নাও, ঘুষ নাও, প্রশ্ন করুন, আমার জান্নাত দাও। সিস্টেম আছে? কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নয়, কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, সকলের শ্রদ্ধাভাজন, আমাদের খুব মোহাব্বতের মানুষ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভূঁইয়া সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা আছে। বসে বসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, যে কারুনকে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ বললেন যে এগুলো দ্বারা তুমি আখিরাত তালাশ করো। আখিরাত তালাশ করবো কিভাবে? যাদের সম্পদ নাই, অর্থ নাই, বাড়ি নাই, ঘর নাই, খাবার খেতে পায় না, তাদেরকে যদি আমি দেই, মসজিদ মাদ্রাসায় দান করি, এগুলো আমাকে আখিরাতের ময়দানে আমার জান্নাতের উসিলা হবে। কারণ আজকে আমরা ব্যাংক ব্যালেন্স করি না, ব্যাংক ব্যালেন্স করি জমায় কিসের জন্য? পরবর্তী জেনারেশনের জন্য। আমি যদি আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করি, যারা খাবার পায় না তাদেরকে মুখে খাবার তুলে দিই, যার বাসস্থান না এটা বাসস্থান করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দাকে কোনো কারণে বাঁচায় দেওয়া যায় কিনা। এগুলো কিন্তু আপনার নফল আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন, অনেকগুলো ফরজের ঘাটতি যখন দেখবেন আল্লাহ, যে বান্দাকে কোনো দিক দিয়ে বাঁচানো যায় কিনা, তখন বলবেন যে দেখো আমার বান্দা কোনো নফল ইবাদত আছে কিনা। যখন দেখবে হ্যাঁ বান্দার প্রচুর নফল ইবাদত, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নফল ইবাদতগুলো দিয়া ফরজকের মধ্যে দাও আর বান্দারে জান্নাতে পাঠায় দাও। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছেন, কিন্তু কারুন বলে না এগুলো আল্লাহ আমার দেয় নাই, আমি আমার মেধা বলে, জ্ঞান বলে সম্পদ আমি অর্জন করেছি। আল্লাহ বলেন, কারুনকে জানা দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কারুনের আগে বহু সম্পদশালী ব্যক্তিকে, বহু শক্তিশালী ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুলিশাত করে দিয়েছি। আমি আল্লাহ কোনো অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে তাড়াতাড়ি জিজ্ঞাসা করি না, সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধরি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরব। এই সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছেন, আর কারুন বলে না আল্লাহ দেয় না। আল্লাহ বলে কারুনকে বলো তাকায় দেখতে, বহু সম্পদশালী ব্যক্তিকে আমি আল্লাহ দুলিশাত করে দিয়েছি। বহু ক্ষমতাশীল মানুষকে আমি আল্লাহ দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কথা বলেন ঠিক কিনা? বহু ক্ষমতাশীল ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুলিশাত করে দিয়েছি।
যারা ক্ষমতার অহংকার করেছে, যারা সম্পদের অহংকার করেছে, এখনই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ এই সম্পদ বেশি দিনের না। বর্তমান মানুষের আয়ু হলো 60 থেকে 65 বছর। কত বছর? 60 থেকে 65 বছর। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দী আসলেন, এসে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী নূহ, আমার সন্তানটার জন্য দোয়া করেন। বলে কি দোয়া করতাম? বলে আল্লাহ যেন আমার সন্তানটার হায়াত আরও বাড়ায় দেয়। বলে আপনার সন্তানের বয়স কত? বলে আমার সন্তানের বয়স হলো 350 বছর। কয় বছর? 350 বছর। বলে আমার সন্তানের বয়স হলো 350 বছর। বলে আরো বাঁচার জন্য দোয়া চাচ্ছেন? বলে হ্যাঁ। বলে আপনি কি জানেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স হবে কত? বলে কত? বলে তাদের গড়ায়ু হবে 60 থেকে 65 বছর। বলে এই 60-65 বছর দুনিয়ায় তারা বাঁচবে, দুনিয়ায় তারা থাকবে। এই দুনিয়ায় থাকার জন্য তারা কি ঘর বাড়ি করবে? বলে হ্যাঁ। বলে তুমি কি মনে করেছ? বলে আমি মনে করেছিলাম এই 60 বছর বয়স তা না কোনো রকম চলাফেরা করে সময়টা কাটায় দিবে। বলে না, তারাও দুনিয়ায় থাকার জন্য রাজপ্রাসাদ বানাবে, তারাও দুনিয়ায় থাকার জন্য বড় বিল্ডিং বানাবে, তারাও দুনিয়ায় থাকবে। দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উম্মতরা হায়াত পেয়েছে 80 বছর, 800 বছর, 900 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছেন 950 বছর, তিনি হায়াত পেয়েছেন। আর আমাদের হায়াত হলো মাত্র 60 থেকে 65 বছর। এই 60-65 বছর বয়স কাকা, এই 60-65 বছর বয়সে আমরা দুনিয়ায় সুখে থাকার জন্য বিশাল অট্টালিকা বিল্ডিং বানাইনি, ব্যাংক ব্যালেন্স করি। কিন্তু যেখানে আমি চিরকাল থাকবো, আসার কোনো আর সিস্টেম নাই, আসার কোনো আর জায়গা নাই। ওই জায়গার জন্য আমরা কি অর্জন করলাম, কি আয় করলাম, ওই জায়গার জন্য আমরা কি ব্যয় করলাম। এই জন্য করুন বলল, এগুলো আমি আমার জ্ঞানের বলে, আমার মেধার বলে আমি পেয়েছি, এগুলো আল্লাহ তাআলা আমাকে দেন নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। এই কারুন তার সম্প্রদায়ের সামনে, তার মানুষের সামনে যখন জাকজিক্যময় অবস্থায় অবস্থান করলো, তখন তার সম্প্রদায়ের মানুষ করুনকে দেখে বলল, করুনকে কত সম্পদ দিয়েছে, এমন সম্পদ যদি আল্লাহ আমাদেরকেও দিত। দুনিয়ালোভী কিছু মানুষ, স্বার্থন্বেষী কিছু মানুষ, দুনিয়ালোভী, যারা দুনিয়ালোভী, যে আমার আখেরাতের দরকার নাই, শুধু দুনিয়া। যেমন ফেরাউন বলছিল, আল্লাহ দুনিয়া আমার দরকার নাই। যখন ফেরাউন বলছিল আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব, চাইলে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তো না, একদল আয়সা বলছে, ফেরাউন আপনি তো বলছেন আপনি আমাদের খোদা, এখন মিশরের জমিনে বৃষ্টি নাই, আমরা ফসল ফলাতে পারছি না, তো আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন, আমরা ফসল ফলাবো। রাতের দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে, ফেরাউন চলে গেলেন নীল নদের মধ্যে, নীল নদ শুকায় গেছে। এখন হাটে গেড়ে বসে দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলে, রব্বুল আলামিন, আমি জানি তুমি আল্লাহ একজন আছ, আমি জানি তুমি আল্লাহ একজন আছো, তবে আমি আমার এই জাতির সামনে নিজেকে রব দাবি করেছি, খোদা দাবি করেছি। তুমি যত শাস্তি আমাকে দাও, কিয়ামতের ময়দানে জাহান্নামে দিও, তবে দুনিয়াতে আমার সম্মান ইজ্জতটা তুমি বাঁচাই রাখো। নাউজুবিল্লাহ বলবেন না? আমাকে তুমি যত শাস্তি দাও, অপরাধের যত আঘাত দাও, এগুলো জাহান্নামে দিও, দুনিয়ায় আমার সম্মানটা থাকো। এখন আল্লাহ রাব্বুল আলামিন এবার বৃষ্টি দিলেন। মুসার জাতি কওমরা মনে করেছে, আহা মুসা তো বড় খোদা, ফেরাউন তো বড় খোদা আমাদের। এখন ফেরাউনরে খোদা মানতে লাগলেন। ফেরাউনরে কি মানতে লাগলেন? খোদা মানতে লাগলেন। ফেরাউনরে খোদা মানতে লাগলেন। এই ফেরাউন দুনিয়া চেয়েছেন, ফেরাউন আখিরাত চায় না। এরকম দুনিয়ার নিশি, স্বার্থন্বেষী দুনিয়া লোভী কিছু মানুষ আছে। একজনকে দেখেছে সে বিশাল অট্টালিকা বিল্ডিং করে ফেলেছে, সে আবার চিন্তা করে
এমন একটা বিল্ডিং আমারও করা লাগবে, এমন একটা ঘর, এমন একটা বাড়ি আমারও করা লাগবে। এমন লোক দুনিয়ার মানুষের ভিতরে আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়া লোভী হবে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন। কোথায় দিবেন? জাহান্নামে। দুনিয়া লোভী কিছু মানুষ আছে, দেখবেন দুনিয়ায় থাকার জন্য যা কিছু করা প্রয়োজন, যা কিছু করা দরকার সব তারা করে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে মানুষ হত্যা করে, মানুষকে গুম করে, মানুষকে খুন করে। যত মানুষ মারার প্রয়োজন মারো, যত মানুষকে গুম করার প্রয়োজন করো, তারপরেও আমার ক্ষমতা দরকার, আছে না নাই? কারণ তারা দুনিয়ালুবী মানুষ, স্বার্থন্বেষী মানুষ। দুনিয়ালুবী মানুষ, স্বার্থন্বেষী মানুষ, এই সমস্ত মানুষদের ব্যাপার আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, সীমা লঙ্ঘন যারা করবে আর দুনিয়া লোভী যারা হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দেবেন। কথাটা কার? এগুলো আমাদের কোনো কথা না, সরাসরি কোরআন থেকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। রব্বুল আলামিন বলেন وقال الذين اوتوا العلم, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ওই সমস্ত মানুষগুলো বলে ধিক্কার তাদের জন্য যারা দুনিয়া লোভী, যারা দুনিয়ানিশ। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, ঈমানদার যারা, যারা ঈমান আনার পরে উত্তম কাজ করে, নেক আমল করে, তাদের জন্য আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ। আমরা বললাম কাদের জন্য আল্লাহর পুরস্কার শ্রেষ্ঠ? আল্লাহ আবার বলেন ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, যারা ধৈর্যশীল হয় তাদের জন্য আল্লাহর পুরস্কার হলো শ্রেষ্ঠ পুরস্কার। ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার নাম ধরে ডাক দিয়ে দিল, আর তোর মাফ করে দিলাম, যা জান্নাতে যা, এর চেয়ে দামি পাওয়া, এর চেয়ে দামি পাওয়া আমার আর কিছুই হতে পারে না। যদি আল্লাহ তাআলা আপনাকে বলে গুনাহগার, গুনাহগার বানায় যদি জাহান্নামে দেয়, পৃথিবীতে এমন একটা মানুষ নেই জাহান্নামের 1 সেকেন্ড শাস্তি সহ্য করতে পারবেন? 1 সেকেন্ড শাস্তি সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। তারপরও আমাদের ভিতর থেকে অহংকার যায় না, লোভ যায় না, লালসা যায় না। 5 টাকা হলে 10 টাকার প্রয়োজন, 10 টাকা হলে 100 টাকার প্রয়োজন, 100 টাকা হলে 1 লক্ষ প্রয়োজন, 1 লক্ষ হলে 10 লক্ষ, 10 লক্ষ হলে 1 কোটি টাকার প্রয়োজন। যেভাবে হক করা লাগবে। আমাদের দুনিয়ার লোভ শেষ নাই, মৃত্যু নাগ পর্যন্ত দুনিয়ার লোভ আমাদের ভিতরে থাকে। তারপর আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুন এবং তার রাজপ্রাসাদকে আল্লাহ যখন মাটির সাথে মিশাইয়া দিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ তাকে সহকারে ধ্বংস করে দিলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে। পৃথিবীতে এমন কোনো লোক নাই, এমন কোনো দল নাই কারুনকে এবং তার সম্পদকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিয়েছেন, কারুন নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে নাই। এবার যারা কারুনের মতো হতে চেয়েছে, কারুনের যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদগুলো যারা চেয়েছে, আল্লাহ যদি কারুনের মতো সম্পদ আমাদেরকেও দিতেন। এবার তারা বলেন ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। যারা কারুনের মতো হতে চেয়েছিল, কারুনকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদগুলো যারা চেয়েছিল, তারা এবার বলতে লাগলো আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ বাড়ায় দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সহকারে তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? ধ্বংস করে দেন, তাকে সহকারে ধ্বংস করে দেন।
তাকে সহকার আল্লাহ ধ্বংস করে দেন। লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন নাই। ওয়াই কান্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কখনো সফল কাম হয় না, কাফেররা কখনো সফলতা অর্জন করতে পারে, অর্জন করে সফলতা অর্জন করবে মুমিন ইমানদার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ আয়াতে বলেছেন সফল কারা? قد أفلح المؤمنون, মুমিনরা সফল, কাফেররা সফল হয়নি। আয়াতে আল্লাহ বলেছেন وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ, কাফেররা কখনো সফল কাম হবে না। তাহলে আমরা বুঝলাম দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। قد أفلح المؤمنون, ওই মুমিনরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। সফলতা অর্জন করতে হলে, সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে হলে, জান্নাত পেতে হলে আমাদেরকে হতে হবে কি? মুমিন হতে হবে কি? মুমিন ইমানদার হতে হবে, নচেৎ সফলতা অর্জন করা যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ফাসাদা, জমিনে যারা বিপর্যয় করে না, যারা ফাসাদ সৃষ্টি করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আখিরাতে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেডি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে আমরা সবাই যেতে চাই না? জান্নাতের কাজ করে না না করে? জান্নাতের কাজ করি। জান্নাতের কাজ না কইরা জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে। তারপর আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। ভালো কাজ করলে ভালো কাজের বিনিময়ে ভালো স্থান পাবেন, জান্নাত পাবেন। আর মন্দ কাজ করলে মন্দ কাজের জন্য জাহান্নাম আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে আমরা পেলাম 1 নম্বর প্রশ্ন কবরের মধ্যে করা হবে, মার রব্বুকা, রবকে, রবকে। এখন 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর বিরোধিতা করলাম, নামাজ পড়লাম না, ও রমজান মাস আসলো রোজা রাখলাম না, সন্তানকে রোজা রাখতে না করলাম, মেয়েকে রোজা রাখতে দিলাম না, আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করলাম। ও বারাস গ্রামের মানুষ, এবার আমারে আপনারা বলেন, আল্লাহর হুকুম মানলেন না, বিধান মানলেন না, কিভাবে নিচে গিয়া বলবেন রব্বি আল্লাহ? পারা যাবে বলা? পারা যাবে? পারা যাবে। 2 নম্বর হলো আমা দিনুকা, দিনিয়াল ইসলাম। এই যে আপনি দিনিয়াল ইসলাম বললেন, কত সুন্দর ভাষায় এখানে বলে ফেললেন হুজুর। নিচে গেলে প্রশ্ন যদি করো মা দিনুকা, আপনার জবানে শুনেছি উত্তর হবে দিনিয়াল ইসলাম বলেই দিব, তাহলে তো পার পাওয়া যাবে। এত সোজা নয়। ইসলামের পক্ষে থাকতে হবে, দিনের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে না থাকলে, দিনের পক্ষে না থাকলে কখনোই আপনি বলতে পারবেন না দিনিয়াল ইসলাম। আমরা দেখেছি যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত দিয়েছে, এই জমিনে মামলা দিয়ে, হামলা দিয়ে তাদেরকে জেলখানায় পুরাইছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য নিজেই বলেছেন, কোরআনের ভাষায় আল্লাহ বলেন আন আকিমুদ্দিন। বলেছেন কে? বলেছেন কে? তাহলে আল্লাহ বলেছেন কোরআনে আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এখন আমরা এক একজনে দাবি করি এই দেশ আমার, এই জমিন আমার।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন জমিন আমার, আসমান আমার, পৃথিবীতে যা আছে সব কিছু আমার। আর আমরা দাবি করি এই দেশ আমার বাবার, আমি দাবি করি এই জমিন আমার বাবার। আল্লাহ বলেন জমিন আমার, আসমান আমার। এদেশের কোনো মানুষ দাবি করতে পারে না তার জমিন তার দেশ। কিন্তু তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমার, আসমান আমার। আর আমরা এক একজন দাবি করি দেশ আমার। কথা বলেন ঠিক কিনা? দেশ আমার। তাহলে আমরা দিনের পক্ষে ছিলাম না, দিনের বিপক্ষে ছিলাম। আর আমরা দিনের বিপক্ষে থেকে কেমনে বলবেন দ্বীন আল ইসলাম? বুঝে আসে আমার কথাগুলা? আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির পাঠাবেন। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, রবকে? এখন আপনি বলবেন রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি? এখন আপনি বলবেন দ্বীন আল ইসলাম। কেমনে বলবেন? ইসলামের পক্ষে থেকে বিপক্ষ থেকে? হাজার হাজার উলামায়ে কেরাম এদেশে ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। যারা কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে বলেছে। আপনি মেনে নিতে পারেন নাই, মানতে পারেন না, আল্লাহর দিন কায়েমের বিপক্ষে ছিলেন। যারা আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলেছেন তাদেরকে আপনি মামলা হামলা দিয়ে জেলখানায় পোড়ায় দিয়েছেন। আপনি আল্লাহর বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, দিনের বিরোধিতা করেছেন। আমি এখানে কোরআন সাক্ষী রেখে বলতে পারি, যারা ইসলামের বিরোধিতা করে, যারা দিনের বিরোধিতা করে, এই 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা দীন আল ইসলাম আপনি কোশ্চিন কালো বলতে পারবেন? কেমনে বলবেন? তখন বলবেন লাদ্রি, আমি তো জানি না, লাদ্রি, আমি জানি না। 3 নম্বর প্রশ্ন হবে, কোন কোন বর্ণনা এসেছে, রওয়ায়াতে এসেছে আল্লাহর নবীকে দাঁড় করায় রাখবে। আর আপনাকে এই জায়গায় দাঁড় করায় রাখবে, বলবে মা হাদার রাজুল, এই যে লোকটি দাঁড়া আছে এই লোকটাকে চিনো কিনা? যদি আপনি এই লোকের আশেক হন তখন বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আপনি বলবেন ও ফেরেশতা, যাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসলাম, এই কলিজা দিয়ে ভালোবাসলাম, যার সম্মানে কেউ যদি এতটুকুন কথা বলেছে, প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, আর তুমি আমার এই লোকটা দাঁড় করায় রেখে বলো এই লোকটাকে, এই লোকটাকে দাঁড় করায় রাখো, এই লোকটাকে। এই লোক হলেন আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জমিনে নবীর কত আশেক, নবীর মুহাব্বতে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহু আলাইহি 70টা বছর মদিনার জমিনে ছিলেন। নবীকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমরাও তো মদিনায় যাই উমরা হজ করার জন্য, উমরা করার জন্য, হজ করার জন্য যান, পায়ের মধ্যে জুতা লাগায় হাঁটেন। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি 70টা বছর মদিনায় ছিলেন। কয় বছর? 70 বছর। কয় বছর? 70 বছর মদিনায় ছিলেন। এই 70 বছরের মধ্যে একটা দিন পায়ের মধ্যে জুতা লাগায় নাই, একটা দিন জুতা লাগায় নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহু আলাইহিকে প্রশ্ন করা হলো, ইমাম মালিক জানতে চাই আপনার এই পায়ের মধ্যে জুতা লাগে নাই কেন? ইমাম মালিক বলেন, ও মদিনার মুসলমানরা নবীর উম্মত আশেক, শুনে নাও, আমি ইমাম মালিক এই জন্য পায়ের মধ্যে জুতা লাগাই না, কারণ আমার নবী এই মদিনার অলিতে গলিতে হেঁটেছে, আমার নবীর পায়ের ছাপ মদিনার মধ্যে লেগে আছে। আমি ইমাম মালিক যদি এই মদিনার অলিগলিতে পায়ের মধ্যে জুতা লাগায় হাঁটি, আমার রসুলের শানে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ইমাম মালিক 70 বছর মদিনা জুতা লাগায় হাঁটে না। সুবহানাল্লাহ। ওই মদিনায় কান্দেন নবী, গুনাহগার উম্মতের লাগি, চল রে মুমিন মদিনাতে, চল রে মুমিন মদিনাতে, নবীর দেশে যা প্রাণের নবী
নবী শুয়ে আছেন সোনার মদিনায়, কে যাবি বল মদিনাতে, চল রে মুসলমান। প্রাণের নবী শুয়ে আছেন সোনার মদিনায়, আকাশ কাঁদে জমিন কাঁদে, যার মুহাব্বতে পড়ে সেই নবীজি শুয়ে আছেন, সেই নবীজি শুয়ে আছেন ওই না মদিনায়। প্রাণের নবী শুয়ে আছেন সোনার মদিনায়, কে যাবি বল মদিনাতে, চল রে মুসলমান। প্রাণের নবী শুয়ে আছেন সোনার মদিনায়, প্রাণের নবী শুয়ে আছেন সোনার মদিনায়। মদিনা যেতে মন চায়, মন চায় মদিনা যেতে, কারণ অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাসূলের মুহাব্বতে নিজের জীবনটা কোরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোনো বাপ তার মেয়ে আমার কাছে বিবাহ দিতে চায় না। বলে, কেন রে স্যার? বলে, আমি কালো দেখে আমার কাছে মদিনার কোনো মেয়ে বিবাহ দিতে চায় না। বলে, আমি একটা চিঠি লিখে তোমাকে পাঠায় দেয়, মদিনার সবচাইতে সুন্দরী রমণী সুন্দরী নারী, এই চিঠিটা কি তার বাবার কাছে দিবা, আর বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিটা পাঠায়ছেন, তুমি যাও। আমি বললাম, মদিনার সুন্দরী নারী তোমার কাছে বিবাহ দিবে। আল্লাহর নবী চিঠি লিখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিলেন। দেখুন নবীর আশিক কেমন, নবীর জন্য কেমনে জীবন দিয়েছে। আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করে ময়দানে আমি নাই, ময়দানে আমি নাই, মাঠে আমি নাই। আর আল্লাহর নবীকে কেউ যদি গালি দিয়েছে, কটূক্তি করেছে, এদেশে এমন অনেক আল্লাহর নবীর আশিক আছে যারা আল্লাহর নবীর জন্য নিজের জীবনটা দিতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিঠি লিখলেন যে আমি তোমার কাছে আমার এক সাহাবী পাঠালাম, আমার এই সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতে যাবে, তোমার এই সুন্দর মেয়েটাকে আমার সাহাবীর সঙ্গে বিবাহ দাও। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার জন্য ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, দেখতেও একবারে কুৎসিত কালো। এই কালো লোকটার কাছে, যার বাড়ি নাই, ঘর নাই, অর্থ সম্পদ কিছুই নাই, কার মেয়েটা বিবাহ দিবেন? আমি তো আমার মেয়েটাও বিবাহ দিব না, আপনি দিবেন না? দিবে না। কারণ হলো, এক তো কালো, দুই তো বাড়িঘর কিছুই নাই, তো কেমনে দিবে, কিভাবে সে পারবে? চলে গেলেন মদিনার বিশিষ্ট ধনী, তার কাছে গিয়ে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠালেন। এই চিঠি যখন ধরায় দিলেন, তিনি দেখলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আমার এই জান্নাতি সাহাবী তোমার কাছে পাঠালাম, তোমার মেয়েটাকে আমার এই সাহাবীর সাথে বিবাহ দিবা। তখন চিঠি পড়ে আর সাহাবীদের দিকে তাকায়, সাহাবীর দিকে তাকায়, দেখেছে একবারে কালো, দেখার মতো না। জিজ্ঞাসা করে, তোমার কি কি আছে? বলে, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। বলে, তুমি আমার মেয়েটাকে বিবাহ করলে খাওয়াবে কে? বলে, আমি জানি না, তবে আল্লাহর নবী এটাই বলছে, আমি আল্লাহর নবী একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। সে চিন্তা করলো, আমার মেয়েটা কেমনে তার হাতে তুলে দেয়। দিলেন না, বলে গিয়ে বলবো আল্লাহর নবীর কাছে, না আমি এখন মেয়ে বিবাহ দিব না। সে বলল, আপনি বিবাহ দেন বা না দেন আমার কিচ্ছু আসে যায় না, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি জান্নাতি। আল্লাহর বান্দি
ওই লোকের মেয়েটা পর্দার আড়াল থেকে শুনে ফেলেছে সে যে জান্নাতে আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছে। এবার পর্দার ভিতর থেকে বাহির হয়ে বলে, বাবা তুমি বিবাহ দাও বা না দাও, আমি তার সঙ্গে নিজে নিজে বিবাহ বসবে। বলে, কেন রমা, কেন বিবাহ বসবে? বলে, তুমি কি শুনো না, সে বলেছে সে জান্নাতি, সে যদি জান্নাতে যায় আর আমি যদি তার সঙ্গে বিবাহ বসি, আমিও তার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহান, আমিও তার সঙ্গে জান্নাতে চলে যাব। এখন দেখলেন মেয়ে বিবাহ বসবেই, এবার বলল, যাও তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে গিয়ে বলো বিবাহের আয়োজন করতে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, সাদ রে, বিবাহ করার জন্য মোহরানা তো লাগে, বিবাহের জন্য একটু পরিপাটি সুন্দর হওয়া লাগে, কি আছে তোমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই। আল্লাহর নবী বললেন, যাও ওমরের কাছে, যাও আলীর কাছে, যাও আবু বকরের কাছে, ওসমানের কাছে কিছু কিছু সম্পদ অর্থ তাদের থেকে নিয়ে আস। গিয়ে তাদের থেকে কিছু অর্থ নিয়ে আসলেন, আল্লাহর নবী তার হাতে দিলেন আর বললেন, যাও বিবাহের জন্য মার্কেট করে নিয়ে আসো। এই যে নতুন যুবক যারা বিবাহ করে মার্কেট করে না, বিবাহ শাদী করবে, সুন্দরভাবে যাবে, নতুন বউ আনবে, কত সুন্দর করে পরিপাটি হয়ে যায়। তো এরকম বিবাহ করার জন্য কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে গেছে। এখন মার্কেটে যখন গেলেন কেনাকাটা করবেন, এমন সময় একটা আওয়াজ আসলো, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে শহীদ হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের বিয়ের বাজার করবেন? যেই টাকা আল্লাহর নবী দিয়েছেন এই টাকা দিয়ে একটা তরোয়াল কিনলেন, একটা ঘোড়া কিনলেন, সাদা অনেকগুলো কাপড় কিনলেন। এই সাদা কাপড় কিনলেন এই জন্য, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যদি দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসেছেন, তাহলে সাদকে ফিরিয়ে দেবেন। এই জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা কাপড় দিয়ে নিজের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত পেঁচায় ফেললেন যেন চিনা না যায়। কোলা তরোয়াল নিয়ে ঘোড়ার উপর আরোহণ করে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য কাফের বেঈমান মুশরিকের বাচ্চাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, পাও থেকে মাথার তালু পর্যন্ত সাদা, মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফেরেশতা পাঠায়েছেন। কিন্তু এই সাদ অনেকগুলো কাফের মুশরিককে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরও এবার নিজে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী ফেরেশতা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, অনেকক্ষণ তো আল্লাহর এই বান্দা যুদ্ধ করছে, আমরা তো তাকে কেউ চিনি না, যাও দেখো তাকে তোমরা কেউ চেনে কিনা। কাপড় খুলে দেখে আর কেউ নয়। আল্লাহর নবীর একটা ডাক দিয়ে বলে, নবী গো, যে সাদকে আপনি বিবাহ মার্কেটের জন্য পাঠাইলেন, আপনার সেই সাদ যুদ্ধের ময়দানে এসে আপনার জন্য শহীদ হয়ে গেলেন। কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। শুনছেন যুদ্ধের ময়দানে নবী শহীদ, কিসের বিবাহর বাজার? খোলা তরবারি কিনে, সাদা কাপড় কিনে, ঘোড়া কিনে ময়দানে এসে নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। আল্লাহ আমাদেরকে বুঝার, নবীর মোহাব্বত, দিন কায়েমের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে